নমস্কার সকলকে। আজকে শেয়ার করে নিচ্ছি সম্পূর্ণ নিরামিষ মুগ ডাল দিয়ে এই স্ন্যাক্সের রেসিপিটা। এটাকে আপনারা খাস্তাও বলতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমরা 500 মতন ময়দা নিয়ে নিয়েছি, তারপরে নুন দিয়ে আর দিয়ে দেওয়া হচ্ছে এখানে ঘি। এবারে হাতে জোয়ান নিয়ে হালকা একটু ঘষে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আর সমস্তটাকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। এবার এখানে আমরা জল দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়ে একটা ডো মতন তৈরি করে নেব। দেখুন আমাদের সফট ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এরপরে এর ওপরে আমরা ভিজে কাপড় চাপা দিয়ে রাখবো প্রায় আধ ঘন্টা মতন। আর অন্যদিকে একটা পাত্রের মধ্যে গোটা ধনে, গোটা জিরে, তাতে গোটা গোলমরিচ দিয়ে কড়াই একটু নেড়ে নিয়ে তারপরে আদা পেশা মতন করে নিতে হবে। এরপরে কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে তারপরে হিং দিয়ে ভালো করে সমস্তটা মিক্স করে নিয়ে দিয়ে দিতে হবে আদা কুচি। এরপরে যে মশলাটা আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে ভালো করে কিন্তু এখানে নাড়তে থাকতে হবে। আর দিয়ে দেওয়া হচ্ছে এখানে 1 চামচ মতো নুন, হলুদ, আর এটা আপনারা টোটালি আপনাদের পরিমাণ মতন দেবেন। আর সাথে দিয়ে দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল, যেটা কিন্তু 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পরে তারপরে সিদ্ধ করে নেওয়া হয়েছে। 10 থেকে 15 মিনিট মতন সিদ্ধ করে নিয়ে এবার এই মশলার মধ্যে দিয়ে সমস্তটা মিক্স করে নেওয়া হয়েছে। এরপর ডালের কাটা নিয়ে ভেঙে ভেঙে নেওয়া হচ্ছে বা নরম করে নেওয়া হচ্ছে। এবার দেখুন ডালের কাটাটা দিয়ে কিন্তু আমাদের এটা নরম হয়ে গেছে। আর এরপরে দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ মতন ছাতু। তারপরে এখানে আমরা দিয়ে দিয়েছি কাসুরি মেথি আর চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। তারপরে সমস্তটা মিক্স করে নিয়ে আমরা এখানে নামিয়ে নেব। আর একটু ঠান্ডা হলে ছোট ছোট গোল গোল করে এখানে আমরা পুর বা বলের মতন রেডি করে নেব। আর অন্যদিকে ময়দার ডো থেকে গোল করে লেচি মতন কেটে নিয়ে তারপরে এরকমভাবে হাতের সাহায্যে করে নিয়ে এভাবে বাটি করে নেওয়া হচ্ছে। আর এই প্রসেসটা আপনারা খুব ভালো করে ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবার গোল করে যে পুরগুলোকে আমরা রেখে দিয়েছিলাম, এই যে বাটি মতন যেটা আমরা তৈরি করেছি তার মধ্যে খুব ভালো করে কিন্তু পুরটাকে ভরবেন। আর মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে তেলে ছাড়ার সময় এইভাবে সবকটা করে নিয়ে তেলটা কিন্তু এখানে হালকা গরম থাকবে আর লো ফ্লেমে কিন্তু রাখবে। এভাবেই ভাজা পর্যন্ত লো ফ্লেমে রাখতে হবে। আর তারপরে ভেজে তুলে ফেলুন। আর কাঁচা লঙ্কাটাকে একটু তেলে নেড়ে নিয়ে এইরকম নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন।